কালকে এক মাহফিল আছে সোনারঘাট যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর সোনারঘাট, পরে নিচেতে লেখছে কাফনের কাপড় লয়ে আইস, তোর আজকে শেষ দিন, তোর বউ বিধবা হবে। আমার কমেন্টস করছে, পরে আমি ওয়াজ উঠটা কইলাম যে একজনে লেখছে আমার বউ বিধবা হইবা, আমি নাকি কাফনের কাপড় লইতাম। তো আমি তো মাথার মধ্যে সব সময় একটা ফাগরি লই আই। এই ফাগরি কি লড়ছে না? আসিনি ফাগরি, এটা কি নতুন না পুরানো? তো সুতরাং আমি ফাগরি লইয়ে আই, যদি মহিলা জায়গা শহীদ জায়গা তৈলে আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেসায় ফুসায় কবর ঢোয়াইব। কথা কি সত্য? তো যে ব্যক্তিরা লেখছেন আপনি অনেক ভুল লেখছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। একটু হ্যাঁ আমিন পড়তেছ তো ঠিক আছে, কথা শেষ করে লিন। হ্যাঁ অত হেদায়েত শুধু আগে দিয়া লই না মাসটা, এরপরে কইলাম যে লেখছ তুমি যদি সব তোমার বাবা মাকে যদি তুমি সম্মান করতা তইলে তুমি এই কথা লেখতা না। আমার মনে হয় তুমি তোমার বাবা মারে অসম্মান করো, বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই, এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছো। নাইলে আমি ওয়াজ করতে আসবো তুমি আমার লেখতেছো কাফন লেখা বললো এইতাম আমার বউ বিধবা হইব। বিধবা ওর আগে তো আমার বউর তোর একটা খুব দিয়া লোক। উমা একটু পরে আবার ছেলে একজনে ফোন দিছে, হুজুর হুজুরের সাথে দিন হুজুরে ওয়াজ কইতেছে, আমি তো লেখছি না, আমার ঘরে একজন লেখছে, হ্যাঁ দেন দেন হুজুর আমি আপনার বক্তা আমার মাফ করে দেন। পরে কইলাম যে ঠিক আছে মাফ করে দিলাম, আর জীবনে করে লিখিস না, দোষও ধরছি মাফও করছি। তাহির হুজুর কথা পরিষ্কার ভাইরে, এই দুনিয়া এই দেশটা কালিমা কি জিনিস বুঝতো না। মানে বুঝেন না, বুরহানুদ্দিন তার ছেলের আকিকা দিছে, এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে? গরু গোবিন্দর এই পুরা এরিয়াটা পুরা ছিল তাদের দখলে, দুটি কাপড় কিনছে, তিনি আইসা আমরা লুঙ্গি পরাইছে, খানকা বানাইছে, মসজিদ বানাইছে। এই ইসলামটার এই দেশে আনছে আল্লাহর অলিগণ। অনেকে আমার উত্তরবঙ্গে গেলে হুজুর আপনার এলাকাতে হালিয়া মাজার মাজার, আমরা এলাকাতে তো মাজার নাই। একেবারে তোর তো কপাল খারাপ। কইটা গীতা এটা কি তার মানে 360 হলো কি তোরাই আনো না আমরাই আনো? আপনারই আনো, তো মাজার তুই আনইব তোরাই আনইব। কথা ঠিক আছে নি? কথাটা ঠিক আছে নি? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। মানুক আর না মানুক, যখন 1 নম্বর সিগন্যাল মারে কক্সবাজার তখন কি তাকে জানেননি এরা না মানলো ওলি আল্লাহর বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম করো। বিপদে পড়লে ওলির কাছে টিভি যা, কথা কন ঠিক না বেটি? আবার দেখবেন ওলি আল্লাহর কথা কয় না, আবার ওলি আল্লাহর পাশে কিন্তু মাদ্রাসা কইরা ওই আল্লাহর মাজারে যত টেহা আছে এরও কেলাম খাইতাছে। ওলি আল্লাহর মাজারে বাক্সে টেহা নিয়ে খাইতে পারে, আবার ফতোয়া দেওয়ার সময় ফতোয়া মারে মাজার বলে কিতা হইছে নাচানাচি অসামাজিক কাজ। আরে বেডা ইস মাথাটা বেদনা রে, অন গলাটা কেটে ফেলাই দিব নাকি ওষুধ খামু? কথা মাথা বেদনা হয়েছে কি গলা কেটে ফেলাই দিতাম? কি খামো? তো কোনো মাজার যদি অসামাজিক কোনো কাজ হয় যে করবো তারে ধরো, এলে কি মাজার ভেঙে গেলাম? আইন দণ্ডনীয় অপরাধী গুলো এটা ফৌজদারি। তবে 89টা মাজার বাংসে ছবিগুলা রাখছি, ভিডিওটি রাখছি, কারণ সময়ে কাজে লাগবো। আমি তাহির হুজুর।